তৈরি যে কোনো খাবারই খেতে কিন্তু যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু স্বাস্থ্যকরও। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে, হ্যাঁ মাত্র 10 মিনিটে সুস্বাদু মালাই চপ। আমারও খুব পছন্দ, যেহেতু এটা খুব অল্প মিষ্টিতেই হয়ে যায়। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর এখন তো সবার হাতে অনেক সময় কম, কার এত সময় আছে রান্নাঘরে বেশি সময় ব্যয় করার, তো সেই কারণে 10 মিনিটের মধ্যে আপনারাও তৈরি করতে পারবেন। মালাই চপটি তৈরি করতে আমরা এখানে একটি পরিষ্কার বাটিতে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখছি, মিষ্টি তৈরিতে সবসময় মাথায় রাখবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ, যেটা ভালো মনে করি আমি ডিপ্লোমা দুধটা খুবই ভালো, এবং এটা ফুল ক্রিম থাকার কারণে এই গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা খুবই ভালো হয়। 1 কাপ গুঁড়ো দুধের সাথে আমি মিশিয়ে নিলাম এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার এবং 1 টেবিল স্পুন ঘি। এই 3টে উপকরণ দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো দুধটাকে আমি মেখে নিয়েছি। খুব বেশি মাখামাখির দরকার নেই, জাস্ট একটু 3টা ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশে গেলেই হবে। এরপরে এর সাথে আমি মিশাবো একটা ফেটানো ডিম। ডিমটা কিন্তু ধাপ করে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এটাতে আস্তে আস্তে মেশাবো আর ডিমটাকে দেবো, কারণ একেবারে দিলে মাখাটা সুন্দর হবে না এবং শক্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এখানে একটা কথা বলে রাখি, মিষ্টিটা যখনই মাখার সময় দেখবেন একটু নরম নরম আছে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ কিছুক্ষণ রেস্টিং টাইমে দিলে এটা অটোমেটিকলি একটা টেক্সচারে চলে আসবে, যেটা মিষ্টির শেপ দিতে আপনাদের হেল্প করবে। তো ডিম দিয়ে খুব সুন্দর করে মাখার পর আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি হাতে একটু ঘি নিয়ে খুব সুন্দর করে মিষ্টির শেপ দিব। আমি এখানে একটা ল্যাংচার শেপ দিয়েছি, কারণ মিষ্টি গোল গোল তো সবসময় দেখি, ল্যাংচার শেপটা দিলে খুব সুন্দর লাগে এবং যখন এটা ফুলে উঠবে দেখতেও ভালো লাগবে। সেই কারণে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 9টা শেপের ল্যাংচার শেপ করে নিয়েছি। মিষ্টিগুলো একটা শেপে এনে রেখে আমি এবার চলে যাব চুলোর কাছে। এবার মালাই চপটা রেডি করার পালা। আমি এখানে একটি কড়াইতে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, কারণ এই দুধটাকে আমার জাল দিয়ে একটু ঘন করতে হবে। সেই কারণে 3 কাপ দুধ দিয়ে আমি একটু ভালো মতো ফুটিয়ে, অত বেশি ঘন করার দরকারও নেই প্রথম অবস্থায়, একটু ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি দিতেও পারেন, আমি মনে করি 1/3 কাপটা 3 কাপের জন্য একদমই পারফেক্ট। দুধের সাথে চিনিটা খুব ভালো মতো মিশে গেলে আমি এখানে একটু ঢেকে দিয়েছি, জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলেই একে একে আমি মিষ্টিগুলোকে দিব। এখন বলছি কেন আমি 10 মিনিটের বলেছি। এইখানে তৈরি করা যে মিষ্টিগুলোর জন্য যে আমি গুঁড়ো দুধের যে শেপটা করেছি সেটাকে আমি ছেড়ে দিব। আমি দুধের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আস্তে করে যখন ঢাকনাটা খুলবেন দেখবেন মিষ্টিগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। 10 মিনিট পর কেন বললাম এবার ঢাকনা খুলে রান্না করব আরও 10 মিনিট, আমি আবারও বলছি আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 মিনিট আর ঢাকনা খুলে রান্না করব 5 মিনিট, মোট 10 মিনিট। 10 মিনিটে আমাদের মিষ্টি একদমই রেডি হয়ে যাবে। দেখেন কি সুন্দর টসটসে ফুলে উঠেছে। এই কম সময়ের মধ্যে এত সুন্দর সুস্বাদু মিষ্টি আমার মনে হয় কোথাও নেই। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আরেকটা কথা বলি, এখানে কিন্তু ছানার মালাই চপটাকে উঠিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি, সময়ের সংক্ষিপ্ততার কারণে সেটা আমি আপনাদের দেখাইনি। তৈরি হয়ে গেল আমাদের 10 মিনিটে একদম সুস্বাদু এবং ইয়ামি খেতে মালাই চপ। বাসায় রান্না করবেন, বাসায় রান্না করে পরিবার সকলকে খাওয়াবেন, সবাই পছন্দ করবে, আপনার বাহ বাহ করতে বাধ্য। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি।